সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব এখন যার, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আসলে একটা জিনিস আমি বুঝলাম যে সিপিএম আর বিজেপি এক টিউনে মমতা ব্যানার্জি বা তৃণমূলকে আক্রমণ করে। মানে আমরা যেটা বলতাম যে আগে যারা বাম ছিল এখন তারা রাম হয়েছে, আজকে এটা পরিষ্কার হয়ে গেল। দুর্নীতি নিয়ে এত প্রসঙ্গ আসছে, আমি আশা করেছিলাম যে দুর্নীতিগুলো শুরু হোক, যারা যারা দুর্নীতিগ্রস্ত নেতা 2016 সালের নির্বাচনের আগে যে বিজেপি পার্টি অফিস থেকে শুভেন্দু অধিকারীর ছবি দেখানো হয়েছিল, হাতে করে টাকা নিচ্ছে, সেই টাকা যিনি নিলেন তিনি হয়ে গেলেন ওদের বিরোধী দলের নেতা। রোজ ভ্যালির প্রাইম অ্যাকিউজড হেমন্ত বিশ্ব শর্মা, তিনি যখন কংগ্রেসে ছিলেন তিনি ছিলেন দুর্নীতিগ্রস্ত, এখন ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন, উনি হয়ে গেলেন অসমের মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে অজিত পাওয়ার, যাকে চাক্কি পিসিং করে জেলে পাঠানোর কথা বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী, মন কি বাতে দুর্নীতির বিরুদ্ধে এত বড় বড় কথা বলেছিলেন, সেই অজিত পাওয়ার যেই বিজেপিতে চলে গেল তিনি হয়ে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। নারায়ণ রানে থেকে রেড্ডি ব্রাদার্স, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলে থাকলেই সে হয়ে যাবে দুর্নীতিগ্রস্ত, আর বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেলে সে হয়ে যাবে ধোয়া তুলসী পাতা, সাধু পুরুষ, সে হবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বা বিরোধী দলের নেতা। আর একটা জিনিস আমি বলতে চাই, ভারতবর্ষের যে কোনো বিরোধী রাজনৈতিক দলকে দুর্নীতিগ্রস্ত একটা দেখে দেওয়া হচ্ছে। আজকে সিপিএম এত কথা বললেন, ওদের কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন কে নিয়ে গেছে সোনা পাচারের কেসে, তখন হয়ে যায় ইডি খারাপ, সিবিআই খারাপ, আমাদের দিল্লির উপমুখ্যমন্ত্রী জেলে আছেন, মহারাষ্ট্রের সঞ্জয় রাউত জেলে ছিলেন, কংগ্রেসের চিদম্বরমজি জেলে ছিলেন। ভারতবর্ষের বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দল যখনই বিজেপির বিরুদ্ধে কথা বলবে তখন তাকে দুর্নীতিগ্রস্ত বলে তার গায়ে কালিঝুলি মাখিয়ে দেওয়া হবে। আমার 33 বছর ওকালতি জীবনে আমি দেখিনি সিবিআই আর ইডি যে অভিযোগ এনেছে সেই অভিযোগ তা প্রমাণ করতে পেরেছে ট্রায়ালের মধ্যে দিয়ে। বিভিন্ন মামলার উদাহরণ দিলে অনেক সময় লাগবে, আমি শুধু এইখানে বাংলায় যে ঘটনা ঘটেছে তার আপনারা জানেন, আমি শুধু একটা মামলা বলবো যেগুলো 8 বছর 10 বছরে ট্রায়ালই শুরু করতে পারিনি, সিবিআই বা ইডি ট্রায়ালই শুরু করতে পারিনি, তারা এখানে বড় বড় কথা বলছেন। এখন এনারা বাঙালিকে চিরদিন অপমান করেছে। আমি একটা বলবো, জাতীয় শিক্ষানীতির যে প্রস্তাবিত খসড়া সেখানে ধ্রুপদী ভাষার তালিকায় আমাদের মাতৃভাষা বাংলাকে বাদ দেওয়া হয়েছে। যে ভাষায় রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, যে ভাষায় বঙ্কিমচন্দ্র আনন্দমঠ গ্রন্থে বন্দে মাতরমের স্লোগান ছিল, যে বাংলা এবং বাঙালি ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছে, সেই বাংলা আর বাঙালিকে আজকে চেষ্টা করছে বিজেপি অপমান এবং অপদস্থ করবার, আমাদের মাতৃভাষাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আর তথাগত রায় তো ওদের দলকে কামিনী কাঞ্চনের দল বলে দিয়েছে, দিলীপ ঘোষ বলেছে ওরা হারতে হারতে হারাধন, এবং এমনই বিদ্যে বুদ্ধি যে নাড্ডা সাহেব এসে বলে রবীন্দ্রনাথ জন্মেছে শান্তিনিকেতনে, আর দিলীপ ঘোষ বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো সহজ পাঠ লিখেছেন। এই বিদ্যে আর বুদ্ধি নিয়ে যারা দেশ এবং রাজ্যকে নেতৃত্ব দিতে চাইছে তাদের ফল হবে শূন্য। মমতা ব্যানার্জি ভারতবর্ষের আগামী দিন নেতৃত্ব দেবেন, বাংলার সফল নেত্রী। এই যে বৈঠকে অমিত শাহ বৈঠক করলেন, অনেকগুলো বার্তা দিয়ে গেলেন, একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন, পথে থাকার 100 দিন ধরে পথে থাকার কর্মসূচি করলেন, সব ঠিক আছে, কিন্তু মানে ভোট এসে গেছে, ভোট আসছে। আমরা দেখেছি যে 2019-এর পর 2021-এর নির্বাচন, তারপরে যতগুলো নির্বাচন হয়েছে বিজেপি কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারেনি কোথাও, সে কর্পোরেশন হোক, সে পঞ্চায়েত হোক, সে বাই ইলেকশন হোক, কোথাও। তা এই এতটা এর জন্য বার্তার অপেক্ষা করতে হবে কেন? বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। 2021-এর বিধানসভা ইলেকশনের পর মাত্র 27 দিনের মধ্যে আমাদের দলের 56 জন কর্মীকে খুন করেছিল এই তৃণমূল কংগ্রেস। এবং আমরা যদি একদম পুলিশ রেকর্ড তুলে দেখি, 303 জনকে পুলিশ সিকিউরিটি দেওয়ার অর্ডার দেয় মহামান্য হাইকোর্ট পোস্ট পোল ইলেকশন ফেজে। এবং সিবিআইকে যখন ইনস্ট্রাক্ট করা হয় যে আপনারা এসে ইনভেস্টিগেট করুন, 26টা কেসেস রেজিস্টার করে অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর রেপ। ধরল কজনকে বলছি, 254 জনের ওপরে তৃণমূল কংগ্রেস কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন ট্রায়াল চলছে। এটা হচ্ছে প্রেক্ষাপট।
এবার সেখানে দাঁড়িয়ে আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন, বাংলার সাধারণ জনগণ কি সত্যিই মনে করে এই তৃণমূল কংগ্রেস যারা ব্যালট খেতে অভ্যস্ত, আপনারা বাড়িতে বসে ভাত ডাল আলু ভাজা এসব খান, এনারা ব্যালট খান, ঠিক আছে, ব্যালট খেকো তৃণমূল কংগ্রেসের আমলে 2021-এর পর থেকে একটাও ইলেকশন কি সুষ্ঠুভাবে হয়েছে? এরা পুকুরে ব্যালট ছুঁড়ে ফেলেছে, এরা ওখানে ব্যালট ছুঁড়ে ফেলেছে, পারলে ব্যালট পেপার খেয়ে ফেলে হজমও করে ফেলেছে। কিন্তু অমিত শাহ কিন্তু একটা কথা বলে গেলেন যে এই যে লড়াইয়ে কিন্তু মানে আমি শুনতে চাই না যে কেউ পালিয়ে যাচ্ছে, বুথ আঁকড়ে পড়ে থাকতে হবে এবং ভালো করে নিজেদের জায়গাটা বুঝে নিতে হবে, অধিকারটা বুঝে নিতে হবে। সেখানে কি কোথাও খামতি আছে? একদমই নয়, কেউ বুথ ছেড়ে পালিয়ে যায়নি, কেউ লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যায়নি বিশ্বদা। আমাদের 150-200-র ওপরে কর্মী খুন হয়েছেন, এখনো অনেকে বাড়ি ছাড়া। সংগঠন নিয়ে আপনারা হ্যাপি? না, আমি বলছি, প্লিজ একটু কাইন্ডলি বলতে দিন। এই প্রেক্ষাপটে এরকম সন্ত্রাস নেমে এসছে, এবং পুলিশ তো ছেড়েই দিন, সং এবং পুলিশের মধ্যে একটা মৌলিক ডিফারেন্স থাকা প্রয়োজন। কিন্তু কোনো রাজ্যে যদি এই সং এবং পুলিশের মধ্যে মৌলিক ডিফারেন্সটা না থাকে, পুলিশ যদি পুলিশের মতো কাজ করে, তাহলে কিন্তু খুব দুঃখের কথা। কৌশিক বিশ্বাস, দেখুন, আমি সন্ত্রাসের অভিযোগ কি? হ্যাঁ, প্রথমেই আমি যে কথাটা বলবো, আমি ওনাকে জিজ্ঞাসা করব ধূপগুড়ির উপনির্বাচনটা কারা পরিচালনা করেছিল? কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করেছিল তো? তাহলে উনি যে বলছেন যে গত বিধানসভার পর আর কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, সেটা সম্পূর্ণ ভ্রান্ত। তার কারণ বিধানসভার উপনির্বাচন কন্ট্রোল করেছিল, পরিচালনা করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেখানে তারা তাদের জেতা সিটে হেরেছিল, 1 নম্বর। 2 নম্বর কথাটা হচ্ছে, আসলে বিজেপির গোড়াতেই গলদ, এবং সেই গোড়ার গলদটা অনুপম হাজরা বলে দিয়েছেন বলে একটা কত মারাত্মক অভিযোগ আপনি ভাবতে পারেন। যদিও অন্য দল, আমাদের মন্তব্যের কোনো ব্যাপার নয়, কিন্তু যেহেতু এটা চর্চার বিষয় তাই বলছি। উনি বলছেন ফেব্রিকেটেড রিপোর্ট পাঠাতো রাজ্য কমিটি। কে বলছেন? একজন কেন্দ্রীয় সম্পাদক। ফেব্রিকেটেড মানে যদি বাংলায় তর্জমা করেন তাহলে জাল, এই কথাটাই তো হয়। উনি ঠিক বলেছেন, ফেব্রিকেটেডই রিপোর্ট পাঠায়। কারণ যে দলের মিসড কলে সদস্য হয়, যে দলের 40%-এর উপর বুথে লোক বসানোর ক্ষমতা থাকে না, তাতে আপনি একটা কথা বলুন তো বিশ্বদা, আপনি কিছুকাল আগে ডেঙ্গি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, বিজেপির যে 70+ জন এমএলএ আছেন, এটা বলুন তো কতজনের কনস্টিটুয়েন্সিতে তাদের ডেঙ্গি নিয়ে সচেতনতা করতে দেখেছেন? বিজেপির এই যে 18 জন এমপি আছেন, তাদের মধ্যে কতজনকে ডে টু ডে জনসংযোগ করতে দেখেছেন? এইটাই ওনাদের সমস্যা, যার জন্য বাংলার মানুষ ওনাদের বর্জন করবেন। আর একটা 5 সেকেন্ডে একটা কথা বলি, সিপিএম হাঁটতে হাঁটতে শূন্য হয়ে মহাশূন্যর দিকে যাচ্ছে, ওদের প্রশ্নের উত্তর দেওয়াটারও প্রয়োজন মনে করি না। কিন্তু একটা ছোট্ট কথা বলি, ওনারা আমাদের কৈশোর, শৈশব, যৌবন সব কিছু অত্যাচারের মধ্যে দিয়ে কেড়েছেন। 54,000 কংগ্রেস কর্মীর খুনের রক্তে লাল। 77 সালে কৌটনারা পার্টির 1000 কোটি টাকার সম্পত্তি কি এমনি এমনি এসেছিল? প্রত্যেকটা পুলিশ স্টেশনকে দলদাসে কারা পরিণত করেছিল? তার পরিণতি হয়েছিল 27 জন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হেরেছিলেন। নির্বিচারে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটা নির্বাচনে ওনাদের গালে থাপ্পড় মারছেন, কিন্তু ওনাদের তাও শিক্ষা হচ্ছে না। এই যে পরিস্থিতি, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, এই যে একটা দ্বিমুখী যুদ্ধ চলছে, এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা ঠিক কোন জায়গায় রয়েছেন, কোন অবস্থানে? অবস্থানে একটাই, যে বিধানসভায় আসন শূন্য, কোনো সন্দেহ নেই, কিন্তু জেলেও কেউ নেই, শূন্য সেই জায়গাটা। ফলে তৃণমূল কংগ্রেসের যেরকম আসন সংখ্যা প্রচুর বাড়ছে, প্রত্যেক দিন নেতা, মন্ত্রী, বিধায়করা একেবারে নিয়ম করে জেলের দিকে যাচ্ছেন। ফলে এটা পশ্চিমবঙ্গের বাস্তবতা। ফলে একইভাবে আপনি যদি দেখেন, অভ্র বলছিলেন, অভ্র ভালো বলেন, যে এই যে ব্যালট খেকো তৃণমূল বলতে যা বোঝায়, ও একটা মিন করলো। তো এখন ব্যালট খেকো তৃণমূলরা যদি সবাই তৃণমূলেই থেকে যেত, তাহলে হচ্ছে বিপদ, বা কেবল অ্যাসিওর্ড হওয়ার জায়গাটা অন্যরকম। ব্যালট খেকো তৃণমূলরা তো আবার দল বেঁধে, তারা হচ্ছে 2019-এ লোকসভায় ওরকম ভালো ফল করার পর 2021-এর বিধানসভায় 150 জন প্রার্থী ওরকম ব্যালট খেকো তৃণমূল থেকেই চলে গেল বিজেপিতে। এখন এই যে আপনি যেটা বলেছেন আলোচনায়, যে সত্যি এই তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এই বাইনারি ঘাতক চলবে। একই অস্ত্রে কতবার হচ্ছে শান দেবেন, এবং তাতে মানুষ কতবার হচ্ছে রেসপন্ড করবে। আমার নিজের কথা হচ্ছে এটাই, দেখবেন প্রত্যেকটা রাজ্যের ইলেকশন, আমাদের রাজ্যের বাইরেও তো ভোট হচ্ছে, আপনার লাস্ট 3-4টে রাজ্যে ভোট হলো, দুর্নীতি নাকি ইস্যু হয় না এখন বলা হচ্ছে। কর্ণাটকে দুর্নীতি বিকেম ইস্যু, এবং সেখানে বিজেপি সরে গেল। আপনি যদি বলেন রাজস্থান কংগ্রেস ছিল, বলে দুর্নীতি ইজ ইস্যু, ফলে সেখানেও অল্প ভোটে হলো, তাদেরকে সরে যেতে হলো। আমি বলছি ছত্তিশগড়েও দুর্নীতি যেভাবে ইস্যু করানো হলো, ইট বিকেম ইস্যু। ফলে আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ আইল্যান্ড অফ কি বলবো, যে করাপশন হিসেবে বেঁচে থাকবে, এখানে দুর্নীতির কোনো রিফ্লেকশন ভোটে হবে না তা না। এবং আমি আপনাকে বলতে পারি যে বামপন্থীরাই একমাত্র দল, এই যে ইনসাফ যাত্রা দেখছেন রাজ্যের মধ্যেও অন্তত 2900 কিলোমিটার পথ চলেছে এই যে যুব ফেডারেশনের ছেলেমেয়েরা,
তারা অন্তত এই বুথগুলোকে সব টাচ করতে করতে গেছে টু কানেক্ট উইথ পিপল। মানে আপনি বলছেন মুভমেন্টটা সিপিআইএম করছে, হ্যাঁ, আমি বলছি বুথে এখনো লোক বসার জায়গা যদি বলেন যে ডেডিকেটেডলি মুভমেন্ট সিপিআইএম করছেন, ভোট বাক্সে কি ফল পাবেন? সেটা আমি বলবো যে আমরা সবসময় আশা করি, কারণ একটা জাদু নয় ভোট পাওয়াটা। ভোট হচ্ছে পোলারাইজেশন পলিটিক্সে অনেক সময় হয়, কিন্তু চিরকাল হয় না। আমি বলবো এইটুকু। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, এই যে সিপিআইএম ইনসাম যাত্রা করছে, বিজেপি 100 দিনের কর্মসূচি নিয়েছে, তৃণমূল কংগ্রেস ময়দানে নেমে পড়েছে, শুনছি রাহুল গান্ধীও ভারত জোড়ো যাত্রা এবার পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবেন, ঠিক কংগ্রেসের অবস্থানটা কি? আবার তৃণমূল 2টো সিট ছাড়তে চাইছে আমি যা শুনতে পাচ্ছি, তো কংগ্রেস কি করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন আলোচনা করছি, আমাদের কাছে অন্তত জোট নিয়ে বা আসন সমঝোতা নিয়ে কোনো আপডেট নেই, 1 নম্বর। কিন্তু তার আগে আমি বরঞ্চ দেবজিৎকে ধন্যবাদ দেব। দেবজিৎ শুভেন্দু অধিকারীর থেকে অনেকটা লিবারাল। শুভেন্দু অধিকারী মানে একদম সর্বসমক্ষে বলেছিলেন যারা আজকে গীতা পাঠে, যে হিন্দুরা আজকে গীতা পাঠে অংশগ্রহণ করলেন না তারা প্রকৃত হিন্দু নন। ও অন্তত সেটা আমাকে বলেনি। 1, 2 হচ্ছে কি বঙ্গ বিজেপির সমস্যাটা কোথায় বলো তো? ওরা প্রদীপ ঘোষের ছেলে এবং শিশির অধিকারী ছেলের নেতৃত্বে এখানে বংশবাদের বিরুদ্ধে লড়বে। কি ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিংটা আরও আছে। ইন্টারেস্টিংটা হচ্ছে এখানে যে কথাটা একটু আগে পার্থদা বলছিল এবং অভ্র বললো যে ওদের 303 জনকে সিকিউরিটি দেওয়া হতো, তার ভেতর অর্জুন সিং ছিল। কারণ অর্জুন সিংয়ের নামে মাত্র 126টা খুনের কেস ছিল ভাটপাড়াতে, 126, যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। এবং তার ভেতর 50 জন, 126টা ছিল। এবং খুন, রাহাজানি, এবং সেখানে খুন নয়, এবং সেখানে দাঁড়িয়ে একটু জাস্ট ইন্টারাপ্ট করব। ওই যে 303 জনের কথা বলেছি, তার মধ্যে অর্জুন সিং না, সাধারণ জনগণের নিরিখে বলেছি। ঠিক, এবার 303 জনের ভেতর অর্জুন সিং এর সঙ্গে আরো 50 জন যোগ দিয়েছে। সমস্যাটা কি বলতো? সমস্যাটা হচ্ছে যে কংগ্রেস নিঃসন্দেহে এখানে ক্ষয়িষ্ণু, কিন্তু কংগ্রেস ভাড়াটে সৈন্য নিয়ে লড়ে না। কংগ্রেস, বিজেপি ভারতের সৈন্য নিয়ে লড়ছে। ওই যে আমি অলরেডি প্রদীপ ঘোষের ছেলে এবং শিশির অধিকারী ছেলের নামটা বললাম, সবাই যাতে ডিলেট করতে পারে। এটা হচ্ছে ওদের সব থেকে দুর্ভাগ্য। ভাবতে পারছো ওদের আর্কাইভ থেকে শুভেন্দু অধিকারী টাকা নেওয়ার ভিডিওটা ওড়াতে হলো, কি বিড়ম্বনা। একটু বলি। প্রথম কথা হচ্ছে যে মুশকিলটা হচ্ছে যে বারাটে সৈন্য টৈন্য, যুদ্ধ টুদ্ধ এগুলো তো এখন চলে বা চলছে, রাজনীতি এরকমই হচ্ছে, সেসব নিয়ে আলোচনা একদিন না হয় হবে। কিন্তু এরকম কোনো দিন দেখেছেন যে জন্মের পরেই শিশু হামা টেনে পাশের ঘরে গিয়ে বাইরন থেকে আয়রন বিশ্বাস হয়ে যায় রাতারাতি? এই তো আপনাদের জোট, এই তো ইন্ডি জোট হবে, চিন্তার কি আছে? একটু বলি, তোমার বেলায় কোনো ডিস্টার্ব করিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার এবং জলের মতন পরিষ্কার, যে এখানে কংগ্রেস মোটামুটি সাইনবোর্ড কংগ্রেসে পরিণত হয়েছে এবং মেজর কংগ্রেস পোর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বরাবরের দাবি। এবং বাকিরা এনারা লড়ে পারেননি, এখন তৃণমূলের মানে সিপিএমের সঙ্গে যোগ দিয়ে নতুন হচ্ছে। আমি পার্থদাকে 2টো প্রশ্ন করব। প্রথম হচ্ছে যে বাঙালির অস্মিতা, বিজেপি বহিরাগত, জয় শ্রীরাম নিয়ে আসছে, এইসব আপনারাও বলেন বটে, গ্রেটার ইভিল, লেজার ইভিল আপনাদেরই একটা শেডের লালেরা বলেছিলেন। কিন্তু আপনারা বলুন না, এই বাঙালিতে ইনসাফ কোন বাংলা? আপনারা একটা বিচার যাত্রা কেন করতে পারেন না? আরেকটা সমস্যা হচ্ছে যে এই নামটা নিয়ে আপত্তি আছে, কম্পিটিটিভ, না নাম নিয়ে না, কম্পিটিটিভ কমিউনালিজম যে কথা বললেন, কম্পিটিটিভ কমিউনালিজম হচ্ছে গীতা পাঠের মণ্ডপে বিজেপির নেতারা থাকলে। কম্পিটিটিভ কমিউনালিজম কিন্তু তখন হয় না যখন মোহাম্মদ সেলিম মাথায় টিকা লাগিয়ে নবদ্বীপে ভোটের সময় খোল বাজান। কম্পিটিটিভ কমিউনালিজম তখন হয় না যখন হাজি রেজ্জাক মোল্লাকে শোকস করতে গিয়ে আঙুল কেঁপে যায় বিমান বন্দ্যোপাধ্যায় বা অন্য এই বিমান বসু বা অন্য কারুর। যে মুশকিলটা হয়ে যায় যে ওইটা কিন্তু বলা যাবে না। তারাপীঠে যদি পুজো দেন আমাদের তৎকালীন ক্রীড়ামন্ত্রী বা সুভাষ চক্রবর্তী, তখন কিন্তু ব্যাপারটা কমিউনাল, শোকস করো। এরা সবাই তোষণের রাজনীতি করে। এরা সবাই, একটি ছেলে আমার পাড়ারই ছেলে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিল মাথা ফেটে, খুবই বাচ্চা ছেলে। সেই ছেলেটিকে নিয়ে কিন্তু কোনো ইনসাফ যাত্রার কথা এনারা ভাবেননি। আমার কথা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের হালকা তোষণ আর এদের সোজাসুজি তোষণ, আলটিমেটলি তো তোষণই না। কিন্তু কবে থেকে আমি একটাই, দেবজিৎ খুব ভালো বললো এতক্ষণ ধরে, লম্বা প্রশ্ন একটা। আমার একটাই কথা, যে বিবেকানন্দ কবে বলেছিলেন যে এই হিন্দুত্বের রাজনীতিটা করতে? আমি বললাম যে যেখানে দাঁড়িয়ে অস্পৃশ্যতা সেটা অফ হবে, যেখানে দাঁড়িয়ে ধর্মীয় বিভাজন অফ হবে, আর ঠিক উল্টো পথটা যারা নেয়, যারা ধর্মের নামে ভাগ করে,
তারা হচ্ছে বিবেকানন্দর ভক্ত। যারা সুভাষচন্দ্রের কথা বলে তারা হচ্ছে, আমি বলবো যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো রোল ছিল না। আমি বলছি এইভাবে যদি আমাদের দেশ চলে। সুভাষচন্দ্রের কথা বলবেন, হ্যাঁ, আমি তো মান্দালয় বললাম, জেলে সুভাষচন্দ্রের সুভাষচন্দ্র এটা- অনশন করছেন, দুর্গাপুজো করবেন বলে। বৈশানের কাছে আসছি মান্দালয় জেলে সুভাষচন্দ্র আচ্ছা ভাই, অনশন করছেন, আরে দেবজিৎ, দুর্গাপুজো তুমি করবেন। অনেকবার বৈশানের কাছে আসছি আমি বলছি একটা জায়গায় আমি সিপিএম আর বিজেপির মিল খুঁজে পাই। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসকে কমিউনিস্টরাই কুইসলিং বলেছিলেন, রবীন্দ্রনাথকে বুর্জোয়া কখনো- বলেছিলেন, কখনো বলেননি। আর বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, স্বামী বিবেকানন্দকে অসম্মান করেছে। তাহলে আপনারা এই যে সরকারের সিপিএম আর বিজেপির এই জায়গাটায় এই সিমিলারিটিটা আমি খুঁজে পাই। ভাঙা, এরা পুলিশ দেশের তদন্তটা কে স্বাধীনতা করছেন? আন্দোলনে ছিল না, 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 এবং মূর্তি দেশের ভাঙার স্বাধীনতা তদন্তটা কোথায় আন্দোলনে গেল? যারা ছিল দাদা, রবীন্দ্রনাথের গান আমাদের চেঞ্জ করে দিয়েছেন গো। অপমান করেছে। ভাঙলো। রবীন্দ্রনাথের রিফর্মারদেরকে বাংলা, অপমান বাঙালি করেছে। সব চেঞ্জ আর করে এই দিয়েছেন। আজাদি গান ঝুটায় চেঞ্জ করে দিয়েছেন। এই স্লোগান ছিল ভেঙেছে? কমিউনিস্টদের। মূর্তিটা নেতাজিকে ভাঙলো কে? কুইসলিং বিদ্যাসাগরের। ভেঙেছে। মূর্তিটা মূর্তি কে তো ভেঙেছে? বিজেপি ভেঙেছে। আপনার তো বিদ্যাসাগর কোথায় প্রমাণ করতে পেরেছেন? আপনি জানেন না? তদন্ত আপনি কোথায়? জানেন না? প্রমাণ করতে পেরেছে? আপনি পুলিশ কি জানেন করেছে? না? পুলিশ কি আপনি করেছে? জানেন না? ঘুমোচ্ছে, আপনি পুলিশ কি জানেন না? করতে পারেনি?